বাগানের মালিক রাজস্ব বোর্ডের কমিশনার ডক্টর মতিউর রহমান। ছাগল কাণ্ডে একে একে বের হয়ে আসছে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হওয়ার গল্প। আলাদ্দিনের চেরাগটা মতিউরের হাতে ধরা দিল কিভাবে? বরিশালের মুলাদি উপজেলার কাজিরচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের স্কুল শিক্ষক আব্দুল হাকিম হাওলাদার, তার 3 পুত্র মতিউর রহমান মিন্টু, আব্দুল কায়ুম ও নুরুল হুদা এবং 2 মেয়ে। 5 সন্তানের মধ্যে সবচেয়ে বড় মতিউর রহমান মিন্টু। স্কুল শিক্ষক হিসেবে যে বেতন পেতেন তা দিয়ে সন্তানদের লেখাপড়ার খরচ চালানো কষ্টসাধ্য ব্যাপার হয়েছিল আব্দুল হাকিমের। তাই পাশের উপজেলা বাবুগঞ্জে খালার বাড়িতে থেকে লেখাপড়া করত মিন্টু। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ করে 11তম বিসিএসে ট্রেড ক্যাডারে চাকুরি হয় মতিউর রহমান মিন্টুর। টানাপোড়েনের সংসারে আলো ছড়ান তিনি। ট্রেড ক্যাডার বিলুপ্ত হয়ে যাওয়ার পর রাজস্ব ক্যাডারে ঢোকেন মিন্টু। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। রাজস্ব ক্যাডার ধরা দেয় আলাদ্দিনের চেরাগ হিসেবে। মিন্টুর ছোট ভাই আব্দুল কায়ুম রাতারাতি ব্যবসায়ী হয়ে ওঠেন। এলাকায় একের পর এক জমি কিনতে শুরু করেন। মুলাদি পৌরসভায় কেনেন বাড়ি। টঙ্গীতে ট্রাভেল ব্যাগ কারখানা তৈরি করেন বিশাল আকৃতির। পেছনের কারিগর তার বড় ভাই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান মিন্টু। কোন পোস্ট কি এত আর আমরা জানি না। খুব প্রতাপশালী এইরকমেরই দেখা যায়। আগে জমি অতটা ছিল না, কিন্তু এরপরে এখন জমি বাড়তি অনেক, হয়তো জমি অনেক রাখছে। আগে এতটা ছিল না, হয়তো এখন কি জমি কি করছে তা তো আমরা বলতে পারবো না। নিজে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেই থেমে থাকেননি মতিউর। ছোট ভাই কায়ুম এবং নুরুল হুদাকে কাজে লাগিয়েছেন সেই সম্পদ বিনিয়োগে। জিম্মি করে অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ বহু পুরনো। 18 বছর আগে মতিউরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য ও দখলদারিত্বের খবর প্রকাশ পায় বিভিন্ন গণমাধ্যমে। 15 বছরের চাকুরি জীবনে আলিশান বাড়ি এবং ভাইদের নামে ব্যবসায় বিনিয়োগের কোটি কোটি টাকার উৎস কি, সেটি 2007 সালের ঘটনা। তার ক্ষমতার দাপট হাড়ে হাড়ে টের পেয়েছিলেন খোদ রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বদিউর রহমান। যখন মতিউরের বদলিটা আমি নিজের থেকেই বললাম রুটিন হিসাবে, তখন সাথে সাথে 4 জন মেম্বার বললেন, স্যার এই ছেলেটাকে গাঁটাবেন না, ও খুব পাওয়ারফুল, তারে বদলি করে আপনি রাখতে পারবেন না। এবার আমরা নজর দিতে চাই সরকারি পে স্কেলের দিকে। জাতীয় পে স্কেল 1991 অনুযায়ী প্রথম শ্রেণী অর্থাৎ 9ম গ্রেডে মতিউরের মূল বেতন ছিল 5,155 টাকা। চতুর্থ গ্রেডের বেতনভুক্ত কর্মকর্তা হিসাবে 2009 সালের পে স্কেল অনুযায়ী মাসে সর্বোচ্চ 33,750 টাকা বেতন পেয়েছেন। 21 বছরে বেতন থেকে আয় 85,05,000 টাকা। 2 স্ত্রী এবং 3 সন্তানের ভরণ পোষণ করে কত টাকা জমাতে পেরেছেন মতিউর? 2015 সালে মতিউর রহমান রাজস্ব বোর্ডের কমিশনার হিসেবে পদোন্নতি পাওয়ার পর 3য় গ্রেডের বেতন ভাতা উত্তোলন করেন। 2015 থেকে 2024 সাল 9 বছরে তার বেতন ভাতা দাঁড়ায় 80,35,200 টাকা। 30 বছরে মতিউর রহমান মিন্টু চাকুরি করে বেতন ভাতা পেয়েছেন 1,65,40,200 টাকা। বাংলাদেশের বাস্তবতা একজন সরকারি চাকুরিজীবীর 2 স্ত্রীর ভরণ পোষণ এবং 3 সন্তানের লেখাপড়ার খরচ চালিয়ে কত টাকা জমা করা সম্ভব? আমি যখন একটা রিটার্ন জমা দিলাম, যখন আপনি একজন আমার ক্লায়েন্ট, আমি সব রেডি করে জমা দিলাম, সব তথ্যই আছে, সব ডকুমেন্টে কিন্তু দেওয়া আছে। একটা হিয়ারিং এর ডেট দিয়ে দেয়, গেলে পরে তখন বলে যে না আপনার এই এত টাকার অ্যাসেট আছে, এত টাকার আপনার ইনভেস্টমেন্ট আছে। তখনই একটা দফা শুরু হয় যে আপনি আসেন, তখন কত দিবেন, তা আপনি কি করবেন। তখন যান বাঁচানোর স্বার্থে মতিউর সাহেবের সাথে তখন যে আপনি একটা
লিয়াজও করেন। এই টাকাটা নেয় না, নেওয়ার পর সে তো তার এখানে ফাইলে পাঠতেছে না। তো ওই মতুর সাহেবের মতো ওনার ওয়াইফ, ছেলে মেয়ে ওদের ফাইলে যে করার পরে এটা আবার কি করে ওই গিফট হিসেবে আবার উনি একটু পরে নিয়ে আসে। ওনার ফাইল কিন্তু কোনোদিন অডিটে পড়ে না। সে শেয়ারগুলো টাকা ছাড়া নিছে, 10 টাকা করে এই শেয়ারটা আপনার টাকা লাগবে না, আপনার নামে আমি 1 কোটি টাকা শেয়ার দিয়ে দেবো। ওই শেয়ারটাই মতুর রহমান সাহেব নিছে। নেওয়ার পরে যখন বাজারে গেছে এই শেয়ার হয়ে গেছে 30 টাকা, তখন মতুর রহমান সাহেব বেঁচে রয়েছে, মনে করেন এটা কথার কথা 30 কোটি টাকা এখানে বিক্রি করে দিছে। ব্যক্তি শ্রেণীর ক্ষেত্রে কিন্তু ট্যাক্স ফ্রি। তখন সেই সুবিধাটা নেয়, বলে যে আমি 30 কোটি তো হোয়াইট মানি। আসলে সে 10 কোটি তার অবৈধ ছিল। ওই কাজটাই মতুর রহমান প্রত্যেকটা জায়গায় এগুলো করছে, করে এখন বলতেছে আমি শেয়ার বাজার থেকে ইনকাম। এটা তার সার্ভিস রুলের বিরোধী। এই কাজ মতুর রহমান সাহেব কোনোদিন করতে পারে না। আর করলে পরে আর চাকরি থাকে না। কিন্তু সে যে কাজগুলো এগুলো বলছে এগুলো বাঁচার জন্য, এগুলো হচ্ছে জাস্ট আপনার লেভ এক্সকিউজ।